আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলায় বসে পড়ছি ডিম নিয়ে, ডিমের ব্যাপারই সাচ্ছি আজকে। ডিম আরো আছে, এই যে এই জায়গায় গুনতে আছি আর কি। তারপর সকালবেলা একজন এসে 17 হালি ডিম নিয়ে গেছে। নেই ওই যে এর 3 দিনের ডিম জমছে, 3 দিন তো রাখে না। আজকে সকালে আবার নিল একজন, হাড্ডিরও জমছে। অন্তত 2 বেলা ডিম উঠায় না, ডিম হলে জমা জায়গা বেশি। তো 3-4 দিন ধরে আমার ডিম নিতেছে না বাড়িতে থেকে, যারা নিয়েছিল তারা। তো আজকে সকালে অবশ্য আবার নিয়ে গেছে, 17 হালি আইসা নিয়ে গেছে। তো আর বাকি যে ডিমগুলো আছে 3-4 দিন ধরে জমছে, এতগুলা ডিম তো আর ঘরে রাখা যাবো না। তো এই জন্য কইছি তাহলে বাজারে দিয়ে আসো। অবশ্য বাজারে বেশি বিক্রি করা হয় না, বাড়িতে থেকে বিক্রি করা হয়, কিন্তু যখন বেশি জমা যায় তখন আর কি বাজারে দেয়। যাই হোক, ডিমগুলা নিয়ে যাবো বাজারে। তো এই জায়গায় 15 হালি গুনা হয়েছে, 8 ডি গুনা দেই, তারপরে নিয়ে যাব। সকালে নিয়ে গেছে 17 হালি না। আটচল্লিশ হালি হয়েছে ডিম। 48 নাও, এই নাও, রাস্তায় নাও, বাঁচান দেবো না, হাতে নিয়ে নাকবো। ডিম বেইছে মুরগি কিনা নিয়ে আসবে। ডিম বেচে মুরগি, ডিম বেইছে মুরগি নিয়ে আসে। ডিমের টিয়া দিয়ে আনমনি ডিম বেচে আহি। রোদ উঠছে, আইয়া বাইরে খাইতেছে। আর ডিম আমি দেবো হলো পাইকারি, পাইকারি ডিম দেবো। তো প্রতিদিন, মানে প্রতিদিন না, যখন ডিম নিয়ে আসি বাজারে, তো একজন আছে, তো ওনার কাছেই আমি ডিম সব সময় দেই, তো ওনার কাছেই দিব। এসে করছি হাঁস মুরগির হাট, এই যে ডিমের হাট। টাকা এই যে 48 হালি আছে। হ্যাঁ, 48 হালি আছে। আমার তো আবার মুরগি ওইটাছে, মুরগিতে ডিম পালে মুরগি ডিম নেবেন না? তো ডিম বিক্রি করলাম, নিয়ে যাবো হইতেছে মুরগি। বলছে যে ডিম বিক্রি করে মুরগি নিয়ে যেতে, আজকে শুক্রবার, তো মুরগি নিয়ে যাই। আজকে সকালবেলায় সব কাঁচামাল, যে সবজি টবজি যা আছে সবাই কিনে সবাই বসে বসছে বাজারে। আর কফি তো বললাম যে কফির কোনো ই নাই, কফি আর কফি, সব জায়গায় কফি। মুরগির দোকানে যাই, মুরগি নিয়ে আসি। মুরগি কত করে ভাই? 170। তো বাড়িতে এসে বললাম তাহলে মুরগি কাটবো, তোমার তারপরে রান্না বান্না করবো। তাই ওদিকে আবার ঘরের কাজ চলতেছে, মানে গাছ শুরু হয়েছে আজকে থেকে, মাটি খুঁড়তেছে। ওই জায়গায় গেছিলাম দেখতে। এটা খাওয়া দাওয়া করে কাজ কি ধরছে? ধরে নাই, খাওয়া দাওয়া শেষ হয়েছে। কত ডিম? ডিম নেবেছিলাম 500, আর সকালে 200, 700। আজকে ডিম বিক্রি হয়েছে 700 টাকার ডিম। আজকে আমাদের ডিম বিক্রি করা হয়েছে 700 টাকার। আজিরা উঠছে সারাদিন, সারাদিন মুরগি আনছি 2 কেজি 600 গ্রাম। 2 কেজি 600 গ্রাম কত নিছে? 3 কেজি কাছাকাছি। 3 কেজি কাছাকাছি। 1.5 কেজি, 2.5 কেজি মুরগা। আজকে মুরগা রানবো। কক মুরগি পাওয়া যায় না, একদিনকে কক মুরগি খাওয়া মন চাইছিল। শক্ত শক্ত মাংস হয়তো,
কক মুরগি শক্ত বেশি পোলা মানে আবার খেয়ে না পোলা মানে আবার এই মুরগি খেয়ে এবং আনাস খেলা রেডে হোগা খেইলে আনাস খেইলে ফুরিয়া লিবেন সে আমরা খেলুম কেমনে আমরা খেলুম না অন্যকে 2.5 কেজির উপরে মুরগি কয় কি মুরগিটা বড় আছে সেদিনকে যদি আপুয়ার ভাই আসছিল মা মুরগি রান্নছিল এত মজা হয়েছিল মুরগি রান্না পরে আজকে কি হেম দেবে আবার রান্না এই কারণে আজকে মুরগি আনাইছি ওইদিকে আবার পানি আনতে গেছিল টিউবওয়েল থেকে ওইদিকে পানি কম হয়ে গেছে সাপ্লাই পানি নাই তাই কলে থেকে নিয়ে এলাম আমরা মিলিয়ে একখানি খেল কাটো বাইছে না পশু আর ওইদিকে যে আমাদের লাউ শাক মানে লাউ গাছ তো মরে গেছে তো ওগুলো থেকে যে গাছটা উঠে ফেলাইলো আর শাকটাও খাওয়া হইতেছে আর কি লাউ শাক আজকে শাক আর মুরগি রান্না করবো লাউ শাক খাইতে খুব দারুণ লাগে আর এপাশে এই যে মাটি খুঁড়তেছে তো খোদার কাজ সকাল থেকে শুরু করছে এই কতটুকু হইলো এদিকে আসো হ্যাঁ হ্যাঁ চলো ওইদিকে যাও ওই পাশে যে খেলা করো গা জায়গায় গাতায় মাটি পড়বো ভিতরে যে খেলা করো গা যাও বাবা বাড়িতে যে খেলা করো গা যাও তো এদিকে আমি ঘরে বসে কাজ করতেছি তো এমন একটা হইলো আর কি মানে আমরা অনুভূতি পেয়েছি যে ঘরটা শহর লড়ে ফেলাইছে একবারে কাঁপিয়ে ফেলাইছে তো কম্পিউটারে বসে কাজ করতেছি আমার শরীর কাঁপতেছে তো ভাবতেছি হয়তো আমার শরীর খারাপ লাগতেছে দিকে কাঁপতেছে কিন্তু মানে এমনভাবে ভূমিকম্পটা হয়ে গেল আশ্চর্য ব্যাপার মানে ভূমিকম্পটা পরে দেখি যে ঘর পুরাটা সহজ ঝনঝন করে মানে শব্দ হইতেছে মানে মানে আশ্চর্য একটা ব্যাপার মানে আমি এরকম পাইছি এর আগে একবার ভূমিকম্প হয়েছিল অনেক বছর আগে তো 1 মিনিট নাকি ভূমিকম্প হয়েছিল কিন্তু আজকে বেশি সময় হয় নাই একটা না মনে হয় 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের বেশি আর কি ভূমিকম্পটা হয়ে গেল পুরা ঘর একবারে কাঁপায় ফেলাইছে আর মানে আপনারা অনেকে হয়তো আভাস পাইছেন কিংবা বুঝতে পারছেন অনেকে পারেন নাই তো আজকে কয়টা বাজে এখন বাজে হইতেছে 10:42 5 মিনিট আগে আর কি এইটা ভূমিকম্পটা হয়ে গেল 5 মিনিট আগে এখন 42 বাজে তো যাই হোক আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন আমরা পুরাটাই আমরা সবাই আমার বাড়ির ফ্যামিলি সবাই আমরা বুঝতে পারছি সবাই মানে করতেছে যে ভূমিকম্পটা হয়ে গেল তো ভূমিকম্প হয় এটা বলার কিছু নাই তো হয়ে যায় আর কি তো যাই হোক তো সবাই আলাপ আলোচনা করতেছে ভূমিকম্পের ব্যাপারে তো এদিকে তো ভূমিকম্প ভালোই হয়ে গেল তো ভয় পাইছি খুব আসলে ভয় পেয়েছি তো এগুলো ভয়েরই একটা ব্যাপার স্যাপার তো যাই হোক অনেকে আপনারা হয়তো বুঝতে পারছেন আভাস পাইছেন যারা কমেন্ট করে জানাইবেন আর এদিকে আমাদের মাটি ঘোরার কাজ মোটামুটি প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ মনে হয় করবো আর কি তো দেখি চলেন কতটুকু করলো আর ওইদিকে খের শুকিয়ে দিছে ওই দিন ধান পড়ে গেছিল তারপরেও ধান কাইটা খের শুকানো হয়ে গেছে গা তো এই পাশে মাঝখানে খোঁড়া শেষ এখন খুঁড়তেছিল সাইডে
তো আমার লিচু গাছটাও পড়ছে, ওই পাশে লিচু গাছটাও সম্ভবত দেখি কতদিন দেখা যায়। তো ভাইরা কি ভূমিকম্পর বাস পাইছেন কিছু? ভূমিকম্প হয়ে গেল টের পান নাই? কন কি ঘর টর কাঁপাই লাইলো, আপনারা টের পান নাই? তাও মাটি কাঁপিয়ে লাইছে এই যে কিছুক্ষণ আগে। হ্যাঁ কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়ে গেল। অনেক এই যে ফোন দিয়ে আমার জিজ্ঞাসা করতেছে ভূমিকম্পর বাস পাইছে কিনা। আসলে ওই যে কাজের খেয়ালে রয়েছেন দেখে আপনাকে মানে ইটা পড়ে না আর কি, বুঝতে পারেন নাই। এই সাইডের গুলা খোঁড়া হলে কি শেষ? এই যে পাশে ঘুরতেছে। এই পাশে পুরা মাটি পাইছে না ইয়েটা? এ পাশে তো ভালো ছিল, মানে কাঠা তেমন একটা বোঝা যায় নাই। এই যে ঘুরছে এই যে। তো আমারে কয়েকজনে ফোন দিছে, আমার আপু ভাইয়া। তো ভাইয়া ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে যে ভূমিকম্পর বাস পাইছো কিনা। তো মাত্র ফোন দিয়ে জিজ্ঞাসা করলো। তো সবাই কম বেশি অনেকেই আর কি টের পাইছে। আর এই যে বাইরা বলে টেরই পাই নাই, ভূমিকম্প হয়ে গেল এত বড় একটাই। না সেটা ঠিক আছে, তো এই কারণে বাস পাইলে আর কি। তো যে এদিকে আবার অরিজিনাল মাটিটা সাইডে পড়ছে, তো এই মাটিটা বেরোইছে। আর এই পাশে আবার মাঝখানে আবার যে বালু মাটি বেশি আর কি, বালু মাটি ছিল। তো এই কারণে খুঁড়তে একটু সুবিধা হয়েছে। আর সাইডের গুলো একটু আর কি শক্ত মাটি যে বেরোইছে দেখে এই কারণে মাথায় করে করে নিয়ে ফালাইতেছে। তো যে পাশেটাও খোঁড়া শেষ, এটাও শেষ হয়ে গেছে। তো আর কিছু সময় লাগবে আর কি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কাজটা ধরা হয়েছে। তো দোয়া রাখবেন আমাদের জন্য। তো দোয়া চাইলে আসলে কি অনেকে বলে যে এত দোয়া রাখবেন কই, দোয়া আসলে দোয়া চাওয়াটা আমাদের ভুল হয়ে যায়। তো দোয়া জিনিসটা আসলে কি, এই দোয়া জিনিসটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মন থেকে যারা দোয়া করে দোয়াটা কাজে লাগে। তো আমাদের মন থেকে দোয়া করবেন। তো আমাদের জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করি, সবার জন্য দোয়া থাকবে। দোয়া আসলে কি যে বললাম টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, আর চাইলেও অনেকে দোয়া করে না। তো দোয়া জিনিসটা মন থেকে আসে। তো আপনারা মন থেকে দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব সব সময়। আমরা যেন বাড়িটা ভালোভাবে করতে পারি। আবার অনেক দর্শকরা আছে যারা নতুন জানে না, তারা আমাদের অনীহা মানে একটু অবহেলা করে। তো অনেকেই বলে কমেন্টে লেখা ভালাই যে লিটন তুই কোনোদিন বাড়ি ঘর করতে পারবি না, তোর জানি বাড়ি না, তুই যে বাড়ি করতে পারবি না, তোর জানি বাড়ি না হয়, তুই এই তুই সেই, অনেক ধরনের কিছু বলে আর কি। তো আসলে কি মানুষ অভিশাপ দেওয়াটা ঠিক না, অভিশাপ জিনিসটা দিলে খারাপ। তো আমরা সবাই মানুষের জন্য। তো আমরা যদি মানুষের অবহেলা কিংবা হিংসা অনীহা করি, তাহলে তো আমরা মানুষের পর্যায়ে বললাম না। তো আপনারা অনেকে আছেন খারাপ কমেন্ট করেন, তাদের জন্য আমার দোয়া রইল, তারা যেন ভালো হয়, তারা যেন ভুলটা বুঝতে পারে, তাদের জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল। তো এই আর কি, দোয়া রাখবেন আর কি, দোয়া করবেন। মানুষ খারাপ হোক ভালো হোক, পৃথিবীতে খারাপ ভালো মিলিয়েই পৃথিবীটা আছে, ঠিক আছে। তো ভালো মানুষটা বেশি, ভালো মানুষ যদি না থাকতো পৃথিবী টিকে থাকতো না। তো ভালো মানুষ আছে বিদায়ী পৃথিবীটা এখনো টিকে আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। তো আমার বাড়ির জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, দোয়াটা চাই। তো আপনাদের দোয়াই আমাদের অনেক কিছু, আর আপনাদের ভালোবাসায় আমাদের অনেকটা সাহস, আমরা একটু ভরসা পাই। তো এই সেই আর কি। তো কাজ করতে থাকুক, এদিকে দিয়ে রান্না বান্না করতেছে। তো এই যে এই পাশে তো মা রান্না করবো, এই যে শাক বাইছে নেওয়া হয়েছে, আর এই যে মুরগিও কাইটে ধুয়ে রাখছি। এখন হচ্ছে প্রথমে শাক রান্না করব, পরে মুরগি রান্না করবো। হ্যাঁ যাবো চলে।
শাক রান্না করো, আমি গোসল করে রাখি শুক্রবারের দিন, আগে গোসল করে রাখি। বাজে কয়টা দেখে নইস, 12টা বাজে এখন। তো যেদিকে তো শাক তো ভাপ বসাইছিল, ভাপে দিছিল আর কি, যে শাক নামাই নিছে। এখন যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিছে, এখন শাকগুলা ভাজবো, শাক ভাইজা তারপরে মুরগি রান্না করবো। তো এদিকে যে শাক রান্না শেষ, শাক নামাই নিছে, তারপরে এখন রান্না করব মুরগির মাংস। আছে চামড়া সহই। কড়াইয়ে তেল দিয়ে দিছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ অবশ্য আবার আদা রসুনের সাথেও বাটা হয়েছে, মানে ব্লেন্ডার করা হয়েছে। তো ওই জায়গায় পেঁয়াজ দিয়ে দিল, তারপর গরম মশলা, এলাচ, দারচিনি একসাথে আর কি দিয়ে দিচ্ছে। আর সরিষার তেল দিয়ে রান্না করে তো ওই জন্য ফেনা উঠে তেলে। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছিল, একটু আগুন তো বেশি উঠে গেছে, এই জন্য একটু পানি দিছে, আদা রসুন বাটা দিছে, একদম আগুন উপরে উঠে গেছিল। তো এখন হলো গুঁড়া মশলা দিতেছে, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। মশলাটা কষিয়ে নিব, কষিয়ে তারপরে মাংস দিয়ে দিব। এদিকে মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানো শেষ, মুরগি দিয়ে দিল, সাথে আলুও দিছে। এই যেদিকে আমাদের মুরগিও রান্না প্রায় শেষের দিকে, মুরগি তো কষাইয়া রান্না করছে। এই যে শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিল, নামিয়ে ফেলাইব। তো আমাদের তো রান্না বান্না শেষ, তারপরে সবাই গেছিল মসজিদে নামাজ পড়তে। আজকে তো শুক্রবার, জুম্মার নামাজ পড়তে গেছিল। আনাসও গেছিল, আনাস আইসাই খাইতে বসে পড়ছে, টুপি মাথায় দিয়েই খাইতে বসে পড়ছে নামাজ পড়ছে সুন্দর করে। আনাস কার সাথে গেছিলে নামাজে? আসছো কার সাথে? বাবার সাথে আসছো? বাবার সাথে গেছিলে? ভাত মজা হয়েছে? কি দিয়ে এবং খেতেছি কত? মাংস দিয়ে। বাবা, তো মসজিদ দিকে আসার পরে ভাত বাইরে দিছি। উমর আবার আসে নাই এখনো, আইমানও আসে নাই, আইলে তারপর খাইব। ওগুলো লেগে উমরের লেগে ভাত বাইরে রাখছি, কইছে আইলে পরে দিমু, একসাথে খাইতে দিমু। মসজিদে তলে গেছি, কি কইলো কিছুই বুঝলাম না। আনা আসলো প্রথমে চামিচ দিয়ে খাইতে বসছিল, চামিচ দিছি, চামিচ দিয়ে একবার খাইয়া কইতেছে চামিচ দিয়ে খামো না, হাত দিয়ে খামো। পরে ওই যে হাত দিয়ে বসে, ওই যে হাত দিয়ে খাইতেছে। তুমি কি কাম করছো বাবা? কি কাম করছো? নতুন কাম, ও সবকিছুই নতুন কাম করে, নতুন কথা কয়, নতুন কাম করে। আজকে শুকনো মরিচ ভাজা হয় না, মনে নাই। শশা, শাক, শাক খাই পারবো না, জাল জাল তো বাবা, শাক শাক খাইতে পারবো না, তুমি মাংস দিয়ে খাও। শাক জাল। আজকে নামাজ পড়া দেখে খুব ভালো লাগলো, কি সুন্দর করে পড়লো। টুপি কে? তুমি মসজিদে গেছিলে টুপি পরে, তাই তো টুপি মাথায়, টুপি কে ভুলে গেছে গা? টুপি পরে খাইবার বলছে, ওর মনেই নাই। আচ্ছা রেখে দাও, এখানে রেখে দেই। 80 বছরের বুড়া তো মন থাকে না, না? খাও, ভাত খাও। বাবা দুঃখ পাইছো?
হ্যাঁ নানু দোকানে হ্যাঁ নানা মসজিদে গেছে হ আল্লাহ দিবার গেছে নানাই মজা হয়েছে খাও তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও